This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিহারের পর এবার বাংলা সূত্র মারফত খবর যে কোনো দিন এসআইআর হতে পারে বাংলায়। অগস্টের প্রথম সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহেই রাজ্যে এসআইআর শুরু হতে পারে তেমনই বলছে সূত্র। নির্বাচন কমিশন সূত্রে খবর ইতিমধ্যেই সব প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। বছর ঘুরলেই ২৬-এর নির্বাচন, তাই আর বেশি দেরি না করে আগামী সপ্তাহ থেকেই বাংলাতেও এসআইআর শুরু হবে বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে বিএলআরও যারা এই সমস্ত জায়গায় কাজ করবেন তাদের ভাতা ইতিমধ্যেই বাড়িয়ে দেওয়া হয়েছে। ভাতা বাড়িয়ে ২০০০ টাকার কথা বলা হচ্ছে। বিহারের ক্ষেত্রে দেখা গিয়েছে ২০ লক্ষ মৃত ভোটারের নাম বাদ গিয়েছে। ভোটার তালিকা থেকে ছাঁটাই ২৮ লক্ষ ভোটার এখন আর বিহারের স্থায়ী বাসিন্দা নন, তারা ভিন রাজ্যে থাকেন। পরিযায়ী শ্রমিক অর্থাৎ যারা অন্য রাজ্যের বাসিন্দা সেখানে তাদের ভোটার কার্ড রয়েছে, আবার বিহারেও রয়েছে। সেরকম প্রচুর ভোটার কার্ড বাতিল করা হয়েছে। সূত্র বলছে বিহারের এই ঘটনার পর বাংলাতে গত এক সপ্তাহেই ৭০,০০০-এর বেশি ভোটার অনলাইনে ভোটার কার্ড সংশোধন বা আপডেটের জন্য আবেদন করেছেন। গোটা রাজ্যের তুলনায় সীমান্তবর্তী এলাকাতেই এই হার বেশি বলে জানা যাচ্ছে। সূত্র বলছে আবেদনকারীদের মধ্যে যে কেবল নতুন ভোটার বা নাম তোলার আবেদন রয়েছে তা নয়, এমন অনেকে আবেদন করেছেন যারা ভোটার তালিকায় তার জায়গার নাম পরিবর্তন করতে চাইছেন। কমিশন সূত্রে খবর দিনের পর দিন বহু আবেদন পড়েছে, যেখানে মৃত ভোটারের পরিবারের সদস্যরা নাম বাদ দেওয়ার আবেদন জানিয়েছেন, কিন্তু এতদিন সেরকম সুনির্দিষ্ট পদ্ধতি ছিল না। এবার এসআইআর এর মাধ্যমে এহেন মৃত ভোটারের নাম বাদ দেওয়ার বিষয়টি আরও সুনির্দিষ্ট করতে চাইছেন নির্বাচন কমিশন। এসআইআর পদ্ধতির ফলে বিএলআরও আধিকারিকরা বাড়ি বাড়ি ঘুরে ফর্ম ফিল আপ করবেন, যাতে মৃত ভোটারের তালিকা শূন্য হবে, এমনটাই দাবি নির্বাচন কমিশনের। উল্লেখ্য বিহারে এসআইআর এর পর তার যৌক্তিকতা নিয়ে ক্রমাগত প্রশ্ন তুলছিল বিরোধীরা। বিহারের ভোটার তালিকার সংশোধনীর বিতর্কে শেষমেশ মুখ খোলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি পাল্টা প্রশ্ন তোলেন, মৃত ভোটারদের বা বিদেশিদের কোন যুক্তিতে ভোটার তালিকায় রেখে দেওয়া যায়? বাংলায় এসআইআর এর সম্ভাবনা তৈরি হতেই সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার হুঁশিয়ারি, বাংলায় একটা ভোটারও বাদ গেলেই ঘেরাও কর্মসূচি হবে, প্রতিবাদ হবে, মিছিল হবে, স্লোগান হবে। এমনিতেই ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় এসআইআর হলে ৯০ লক্ষ নাম বাদ যাওয়ার আশঙ্কা করেছেন মুখ্যমন্ত্রী। তার ব্যাখ্যাও দিয়েছেন। মুখ্যমন্ত্রীর যুক্তি, বাংলায় ডেমোগ্রাফি বদলে গিয়েছে। সীমানা লাগোয়া ৯টি জেলায় গত ১০ বছরে ভোটার বৃদ্ধি পরিমাণ প্রায় গড়ে ২৫%, যেখানে গোটা দেশে তা মাত্র ৭%। এমনকি বিহারে তো ৩০ লক্ষ বাদ যাচ্ছে, বাংলায় ৯০ লক্ষ নাম বাদ যাবে। আর ভোটারের নাম বাদ গেলে কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তিনি। টিভি9 বাংলা ডিজিটাল।